আপনারা সবাই সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করবার যোগ্যতা ধৃষ্টতা কোনোটাই আমার নেই, তথাপিও সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি সম্বল করে, আপনাদের কৃপা আশীর্বাদকে সম্বল করে আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই কৃপা করবেন যেন শ্রী শ্রী রাধা দামোদর তার এই ব্রত উপলক্ষে আমাদের সবার প্রতি কৃপা বর্ষণ করতে পারেন। আচ্ছা, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা ধারাবাহিক ভাবে হচ্ছে, তো আমি একটু জানতে চাইবো যে আমাদের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়, যেটা যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন, এই লীলাটা কি আমাদের আলোচিত হয়েছে কিনা? আচ্ছা, তো আমরা তাহলে, যেহেতু আজ আমাদের এই রাধা দামোদর ব্রতের শেষ দিন, আমি চেয়েছিলাম যে হয়তো ফল বিক্রয়ণীর লীলাটা একটু বর্ণনা করব, কিন্তু যেহেতু আমাদের ব্রতটা যে লীলাটাকে স্মরণ করে করা হচ্ছে, যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন, সেই লীলাটাই আমাদের এখনো আলোচনা করা হয়ে ওঠেনি। তো আমরা প্রথমে সেই লীলাটা থেকে কিঞ্চিৎ আস্বাদন করব, তারপরে পর্যায়ক্রমে আমরা যমলোচন উদ্ধারে এবং যদি ফল বিক্রয়ণের কথা পর্যন্ত যদি সময় আমরা যেতে পারি, তাহলে আমরা সেটাও আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে লীলাটাকে স্মরণ করে এই ব্রতটা পালন করছি, সেটা হচ্ছে যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন। শ্রীমদ্ ভাগবতে এই লীলাটা অত্যন্ত সুন্দরভাবে মহামনি সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন। আমরা প্রথমে একটু এই গ্রন্থ থেকে কিছুক্ষণ পাঠ করি। সুখদেব বলে, শোনো তুমি মহারাজ, তোমারে বলিতে চাই অন্য কথা আজ। এক্ষণে অপূর্ব লীলা করহ শ্রবণ, পুনঃপুত্র ভাবে কিবা করে নারায়ণ। পুণ্যবতী যশোমতী পুত্রের তমন, আপনি সেবেন পুত্রে করিয়া যতন। এখানে একটা কথা আমরা দেখলাম যে পুনঃপুত্র ভাবে কিবা করে নারায়ণ। পুনরায় পুত্র ভাবে নারায়ণ কি করছেন সেটা এখানে বর্ণনা করা হয়েছে। পুনরায় কেন? কারণ এর আগে যে সমস্ত লীলা ভগবান শ্রীকৃষ্ণ সম্পাদন করেছেন, তার থেকে তিনি যে স্বাভাবিক কোন মানব শিশু নন, সেটা আগেই প্রকাশ পেয়েছে। মা যশোদা তথা সমস্ত ব্রজবাসী সেটা আগেই টের পেয়েছেন যে তিনি কোন সাধারণ মানব শিশু নন। তথাপিও মায়ার আচ্ছাদনে তারা পুনরায় মা যশোদা গোপালকে পুত্ররূপে ভেবে নিয়েছেন। নন্দ মহারাজ কৃষ্ণকে নিজের পুত্র জ্ঞান করেই আর কি লালন পালন করছেন। তো এই মতো একদিন এখানে বলছে যে নন্দ মহারাজের বাড়িতে অনেক দাস দাসী ছিলেন, কিন্তু তারপরে মা যশোদা গোপালকে সেবা দেওয়ার জন্য যে নবনীটা প্রস্তুত করতেন, সেটা তিনি নিজ হাতেই প্রস্তুত করতেন। তিনি একজন রানী, তার কোনো প্রয়োজনীয়তা ছিল না যে নিজে হাতে নবনী তৈরি করা। অনেক দাস দাসী, যে কাউকে তিনি আদেশ করতেই পারতেন যে নবনীটা প্রস্তুত করো, কিন্তু মা যশোদা নিজ হাতেই কেন নবনী প্রস্তুত করতে গেলেন? এখানে ভাগবত শিক্ষা দিচ্ছেন যে ভগবানকে যে সেবার কার্যটা আপনার করতে হবে, ভগবানকে যেটা সেবা দিতে চায়, সেই কার্যটা আপনি নিজ হাতেই করুন। অন্য কোনো দাস দাসী বা পরিবারের অন্য কোনো সদস্যকে
আদেশ করে নয়, তাদের উপর কোনো দায়িত্ব অর্পণ করে নয়, আপনার ভগবানকে আপনি কি সেবা দেবেন সেই কাজটা যেন আপনি নিজে হাতে সম্পাদন করেন। যেমন করেছিলেন মা যশোমতী, গোপালের সেবা দেওয়ার জন্য নবনী তিনি নিজ হাতেই প্রস্তুত করতেন। তো একদিন যশোমতী যখন তার নবনী প্রস্তুত করবার জন্য দুধের হাঁড়িটা চুল্লিতে চাপিয়েছেন, অর্থাৎ উনুনের উপরে যখন চাপিয়েছেন, কিভাবে? একদিন যশোমতী দধি ভাণ্ড নিয়ে সম্মুখে চুল্লিতে দেন দুগ্ধ চাপাইয়ে, দধি ভাণ্ডের রজ্জু সহ দণ্ড লাগাইয়া মন্থন করেন দধি শ্রীকৃষ্ণ লাগিয়া। কৃষ্ণের জন্য দধি মন্থন করা শুরু করেছেন। আমরা সবাই পরিচিত আছি সেই মন্থন দণ্ডের সাথে, যেভাবে মা যশোদা দধি মন্থন করে নবনী প্রস্তুত করতেন গোবিন্দের জন্য। তো এই সময় কৃষ্ণ নাম করতে করতে মা যশোদা যখন সেই দধি মন্থন করছেন, ওদিকে গোপাল ঘুমিয়েছিল ঘরে। তো ভক্তের এই আকুল ব্যক্তি দেখে, আকুল ক্রন্দন দেখে ভগবান আর ঘরের ভেতরে থাকতে পারলেন না। ভক্তের ডাক উপেক্ষা করে ভগবান আর ঘুমিয়ে থাকতে পারলেন না। তিনি কি করলেন? সেখান থেকে বাইরে চলে আসলেন। এখানে মা যশোদা কিভাবে কৃষ্ণ গুণগান করতে করতে দধি মন্থন করতে লাগলেন সেটা একটু বলেছে, দেখেন। কৃষ্ণ ভোগ সেবা ভাবে মন্থন করিতে, কৃষ্ণ গুণ গানে ক্রমে ভাবিতে ভাবিতে, অপূর্ব সমাধি তার হইল উদয়, প্রেমেতে আকুল তার জ্ঞান নাহি হয়। প্রেমাবেশে আবিষ্ট হয়ে তার বাহ্য জ্ঞান হারিয়ে তিনি অপূর্ব সমাধির উদয় হলেন, অপূর্ব সমাধি প্রাপ্ত হলেন। ঠিক সেই সময় অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ যখন গৃহের অভ্যন্তর থেকে সেই মায়ের ডাক শুনতে পেলেন, তখন তিনি ধীরে ধীরে উঠে চলে এসেছেন। ধীরে ধীরে এসে কি করছেন? এসে দেখে যে মা যশোদা একবারে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, নারায়ণের নাম জপ করতে করতে দধি মন্থন করছেন, আর সেই সময় সমাধি প্রাপ্ত হয়েছেন। ক্লান্ত দেহে ধীরে ধীরে দধি মন্থন করছেন আর কৃষ্ণ নাম স্মরণ করছেন। তো তখন কৃষ্ণ কি করলেন? ধীরে ধীরে এগিয়ে গেলেন, গিয়ে বললেন যে মাকে এই অবস্থা থেকে বের করতে হবে। কিভাবে? তিনি আগে গিয়ে কি করলেন? মন্থন যে দ্বন্দ্বটা সেটা হাত দিয়ে চেপে ধরলেন। আমরা সবাই দধি মন্থনের সাথে পরিচিত। একটা দ্বন্দ্ব থাকে, দুইটা রশি দিয়ে এইভাবে দধি মন্থন করতে হয়। যদি সেই মন্থন দ্বন্দ্বটা হাত দিয়ে কেউ ওইভাবে চেপে ধরে, তাহলে কিন্তু ওইটা মন্থন দ্বন্দ্বটা আর ঘুরবে না। যদি না ঘুরে তাহলে আর মন্থন হবে না, কাজটাই বন্ধ হয়ে যাবে। তো তখন যখন কৃষ্ণ গিয়ে ধীরে ধীরে ওই মন্থন দ্বন্দ্বটা চেপে ধরেছে, তখন যশোদা সম্বিত ফিরে পেয়েছেন। কি ব্যাপার, কাজ বন্ধ হয়ে গেছে কেন? এতক্ষণ তিনি কৃষ্ণ নাম জপ করতে করতে, কৃষ্ণ গুণগান করতে করতে আপন মনে দধি মন্থন করে চলেছিলেন আর কৃষ্ণ নাম কৃষ্ণ গুণগান করছিলেন। যখন এই কাজটা বন্ধ হয়েছে তখন তিনি সম্বিত ফিরে পেয়েছেন। কি ব্যাপার, কি হলো, কাজ বন্ধ হয়ে গেল কেন? তাকিয়ে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, কি বলছে? একটা আবদার নিয়ে এসেছে মায়ের কাছে। বলছে, মা, অনেকক্ষণ ঘুমিয়েছি, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। এখানে কিভাবে বর্ণনা করেছে? ভোলাবার তরে হরি মায়া প্রকাশিয়া কহিলেন দেবস্তন দুহাত তুলিয়া। দুহাত তুলে মায়ের কাছে বলেন, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে স্তন পান করাও, আমি আর ক্ষুধার জ্বালায় আর থাকতে পারছি না। তখন মা যশোদা বললেন, মা যশোদা কৃষ্ণকে বলেন, আয় বাবা, এসেছিস,
ঠিক আছে চল তোকে আগে দুগ্ধ পান করিয়ে আসছি। বলে মা যশোদা গোপালকে কোলে নিয়ে বাৎসল্য প্রেমে আকুল হয়ে যখন দুগ্ধ পান করাতে গেলেন, ঠিক সেই সময় ওই যে প্রথমে দুধের হাঁড়িটা উনুনের উপরে দিয়ে মন্থন করতে বসেছিলেন, সেই সেই দিকে হঠাৎ দৃষ্টি গেল যে সেই উনুনের উপরে যে পাত্রটা রাখা আছে সেখান থেকে দুধ উথলে পড়ে যাচ্ছে। তো মা তখন কি করলেন, তাড়াতাড়ি গোপালকে মাটিতে রেখে দ্রুত সেই দুধের হাঁড়ির দিকে চলে গেলেন। আচ্ছা, এখন মায়ের কোলে রয়েছে গোপাল আর উনুনে রয়েছে হাঁড়ি, দুধের হাঁড়ি। দুধটা কি জন্য প্রস্তুত করা হচ্ছে? ওই দুধ থেকে দধি প্রস্তুত হবে, দধি মন্থন করে গোপালের জন্য নবনী তৈরি করা হবে, গোপালের সেবার জন্য দুধটা প্রস্তুত করা হচ্ছে। দেখুন এখানে ভাগবত শিক্ষা দিচ্ছে যে আমরা জড় জগতে এমন ভাবে আসক্ত হয়ে যাই যে ভগবানকে ভুলেই ভগবানের জন্য প্রস্তুতকৃত দ্রব্যের দিকে সে ছুটে চলেছে। যে ভগবানকে সেবা দেবে বলে নবনী প্রস্তুত করছে সেই ভগবান তার কোলে রয়েছে, ভগবানকে নিচে ফেলে ভগবানের খাবার তৈরি করার জন্য ছুটে যাচ্ছেন মা যশোদা। তো এটা দেখে গোপালের একটু অভিমান হয়েছে, মা তুই আমাকে মাটিতে ফেলে রেখে তুই নবনী তৈরি করার জন্য দুধ নষ্ট হয়ে গেছে, সেখানে ছুটে গেছিস, দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে গোপাল কি করলেন, ধীরে ধীরে গৃহের অভ্যন্তরে প্রবেশ করলেন। কোথায়? যেখানে সেই নবনী ভাণ্ডগুলো টাঙানো রয়েছে গৃহ অভ্যন্তরে, সেখানে চলে গেলেন। বলছেন তুই যে আমাকে অবহেলা করে আমাকে মাটিতে ফেলে দিয়ে নবনী তৈরি করার জন্য ছুটে গিয়েছিস, তোর নবনী গুলো আমি সমস্তটাই নষ্ট করে দেব। তো এই ভেবে কৃষ্ণ ধীরে ধীরে গৃহ অভ্যন্তরে চলে গেলেন। সেখানে গিয়ে কি করেছেন, এই হেতু শিশু বেশে ভীত ভাব ধরি চঞ্চল ভাবে ননি খান চুরি করি। চঞ্চল ভাবে শিশু ভাব ধারণ করে ধীরে ধীরে নবনী চুরি করে খাচ্ছে। হেতা যশোমতি দুগ্ধ করিয়া রক্ষণ আসিল দেখিয়া দধি ভাণ্ডের ভঞ্জন। এক কর্ম সমাপনে আর কর্ম নাশ, কর্মক্ষয় ভাব এত না করি বিশ্বাস। এদিকে গোপাল গৃহ অভ্যন্তরে গিয়ে তার ছোট্ট বাঁশিটা দিয়ে যতগুলো নবনী ভাণ্ড ছিল সবগুলো ছিদ্র করে তার থেকে কিছু নবনী নিজে খেয়ে ফেলেছেন চুরি করে, কিছু তার বুক বইয়ের ননি পড়ে যাচ্ছে, কিছু গৃহের মেঝেতে পড়ে আছে, কিছু বাদরদের দেখে খাইয়েছেন। এইভাবে তিনি সমস্ত নবনীগুলো নষ্ট করেছেন, করে সেখান থেকে পলায়ন করেছেন। মা যশোদা ওই দুগ্ধ ভাণ্ডটা উনুনের উপর থেকে সাবধানে সংরক্ষণ করে এবার গোপালের কথা মনে পড়েছে। তাই তো গোপালকে রেখে এসেছিলাম, গোপাল কোথায়, গোপাল 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 করে ডাকতে ডাকতে গৃহ অভ্যন্তরের দিকে চলে গেছে। বললো হায় হায় রে, গোপালকে আমি রেখে এসেছি, না জানি কোথায় আবার চলে গেছে, কার ক্ষতি করছে কে জানে, নালিশের তো শেষ নাই। গোপালের বিরুদ্ধে নালিশ শুনতে শুনতে মা যশোদাও ক্লান্ত। তো বলছে আবার কার ঘরে গিয়ে কি ক্ষতি করছে কে জানে। তো কোথাও যখন খুঁজে পাচ্ছে না, ধীরে ধীরে খুঁজতে খুঁজতে সেই গৃহ অভ্যন্তরে চলে গিয়েছে যেখানে নবনী রাখা ছিল। গিয়ে দেখতে পারে যে ছোট্ট গোপাল সব কটা নবনী ভাণ্ড ভেঙে চুরে চুরমার করে দিয়ে নবনী মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে সেখান থেকে কেটে পড়েছে। তো মা যশোদার আর বুঝতে বাকি নেই যে এই কাজটা কে করেছে। তখন মা যশোদা কি করলেন, গোপালের পেছনে ধাওয়া করলেন। কিভাবে? প্রথমে গৃহ অভ্যন্তরে দেখতে পেলেন যে ছোট ছোট ওই যে নবনী সমস্ত গা গায়ে পড়েছে, তো এখন ওর নিচে মেঝেতে নবনী ছড়ানো ছিল, ওই পায়ে নবনী লেগে গেছে, ছাপ দিতে দিতে চলে গেছে। সেই ছাপ ধরে মা যশোদা গিয়ে দেখে ওই তো গোপাল দৌড়াচ্ছে। মা যশোদা এক খন্ড লাঠি হাতে নিয়েছেন গোপালকে ধরার জন্য। গোপাল দাঁড়া দাঁড়া গোপাল। মা যশোদা পিছে পিছে ছুটে যাচ্ছে, আর সামনে গোপাল মুখ বেয়ে ননি পড়ছে, বুক
সমস্ত পেট সমস্ত গায়ে নবনীতে মাখামাখি, এক হাতে বাঁশি নিয়ে ছুটতে ছুটতে ঊর্ধ্বশ্বাসে ছুটতে, সবাই নয়নে শ্বাস কম্প বারে বার, গলে গলে মনে মুক্তা দিব্য কণ্ঠহার। খুব ভীত হয়ে ছুটে চলেছে, কেননা মায়ের হাতে বেশ বড়সড় একটা লাঠি দেখা গেছে। আজ যে কর্ম আমি করে এসেছি, মা যদি আমাকে একবার ধরতে পারে, আর উপায় নেই, মায়ের হাত থেকে আর নিস্তার নেই। চিন্তা করুন, বাৎসল্য প্রেমে ভগবান কিভাবে মজে গিয়েছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা ইশারাতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে। সেই গোপাল, সেই জগতের নাথ, তিনি কিনা মা যশোদার ছোট্ট একটা লাঠির ভয়ে, প্রাণ ভয়ে দৌড়ে, ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালাচ্ছেন। এখানে আরো একটা প্রশ্নের উত্তর আমরা পাই, সেটা হচ্ছে ভক্তরা মাঝে মাঝে প্রশ্ন করে যে ভগবান এত রূপ থাকতে মানুষের শিশু রূপ ধারণ করে কেন এই পৃথিবীতে আসেন? তার উদ্দেশ্য ছিল এটাই, বাৎসল্য প্রেমটাকে আস্বাদন করা। তো বাৎসল্য প্রেমটাকে যদি আস্বাদন করতে হয়, তাহলে আর 10টা সাধারণ শিশুর মতো তাকে আচরণ করতে হবে, তা না হলে তো সঠিকভাবে বাৎসল্য প্রেম অনুভব করতে পারবে না। মা যশোদা যদি জেনে যায় যে আমার পুত্র সাধারণ কোনো পুত্র নয়, এ হচ্ছে স্বয়ং ভগবান, তাহলে তো লাঠি নিয়ে তাড়া করবে না। যদি তা না করে, তাহলে তার বাৎসল্য প্রেমটা পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারবে না। যদি একবার জেনে যায় ব্রজবাসীরা যে এই কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহলে তারা আর কৃষ্ণের সাথে দুর্ব্যবহার করবে না, কৃষ্ণের বিরুদ্ধে নালিশ নিয়ে যাবে না, কৃষ্ণকে তাড়া করবে না, কৃষ্ণকে গালি দেবে না। দেখবেন ছোট্ট শিশুরা যদি অন্য কোনো গৃহে গিয়ে কোনো অকর্ম করে আসে, স্বাভাবিকভাবে করতেই পারে। কোন কোন শিশু দেখবেন আরেকজনের রান্নাঘরে গিয়ে হাড়ি টাড়ি গুলো উল্টে পাল্টে কালি টালি মেখে ভূত হয়ে চলে এসেছে। তখন সেই গৃহের যিনি মাতা, তিনি কি করেন, সেই ছেলেটাকে ধরে নিয়ে কোলে করে নিয়ে যার শিশু তার বাড়িতে চলে আসেন। দেখ দিদি, তো ছেলে নিজে ভূত হয়েছে, আমার হাড়িগুড়ি গুলো কি করে অবস্থা কি করেছে দেখ। হাস্যচ্ছলে এরকম নালিশ করে থাকে। তো গোপালের বিরুদ্ধে নালিশ ছিল আরো ভয়ঙ্কর। এমন কোন ব্রজবাসী নেই যে মায়ের কাছে নালিশ করেন নেই। তো এখানে আরেকটা কথা একটু বলা প্রয়োজন। ব্রজবাসীরা রোজ সকালে নন্দ মহারাজের বাড়িতে লাইন দিতেন, কি না গোপালের বিরুদ্ধে নালিশ করার জন্য। কারণ তারা প্রত্যেকেই মনে মনে চাইতো, নবনী যখন প্রস্তুত করতো, বলে মনে মনে এই কামনা করতো, হে কৃষ্ণ, এই নবনী আমি প্রস্তুত করছি, এই নবনী যেন তোর সেবায় লাগে। এতটাই ভালোবাসতো ব্রজবাসীরা কৃষ্ণকে। তো আর কৃষ্ণ কি করতো, ব্রজবাসীদের এই ডাক উপেক্ষা করতে না পেরে, এই বাৎসল্য প্রেম ভালোবাসা উপেক্ষা করতে না পেরে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সেই নবনী গুলো খেয়ে আসতো। আর পরের দিন ঠিকই তারা এসে আবার মায়ের কাছে নালিশ দিত। তো গোপালকে যখন মা জিজ্ঞাসা করতেন যে কিরে গোপাল, তুই ওদের বাড়িতে গিয়ে নবনী খেয়েছিস কেন? আমি কি তোকে খেতে দিই না? বাড়িতে খেয়ে কি তোর পেট ভরে না? তো তখন মা বলেছে, গোপাল মাকে বলছে, মা আমি তো যেতে চাই না, ওরাই তো আমাকে ডেকে নিয়ে যায়। তখন ব্রজবাসীরা বলে, না আমরা তো কখনোই তোকে ডাকি না। বলছে, তখন মা যশোদা ব্রজবাসীদের বলছে, ঠিক আছে, তোমরা যে নালিশ করছো, মুখে মুখে নালিশ করলে তো বিশ্বাস করবো না। তোমাদের ঘরে যদি গোপাল গিয়েই থাকে, যদি চুরি করে নবনী খেয়েই থাকে, একদিন ধরো, ধরে বেঁধে তারপর আমাকে খবর দাও, আমি গিয়ে শাস্তি দেব। বলছে, দিদি তোর গোপালকে তুই এখনো চিনতে পারিসনি, ও যে চতুরের শিরোমণি, ওকে ধরা যে কারো সাধ্য নয়। তো এই ধারণাটা ব্রজবাসীদের ছিল যে তাকে ধরা যে কোনো ব্যক্তির সাধ্য নয়। গোপাল ঊর্ধ্বশ্বাসে পলায়ন করছেন,
পিছে লাঠি হাতে মা যশোদা গোপালকে ধাওয়া করছেন। গোপাল, গোপাল, দাঁড়া, দাঁড়া বাবা দাঁড়া। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পরে মা যশোদা হাঁপিয়ে উঠেছেন, কিছুতেই গোপালকে ধরতে পারছেন না। যখন হাঁপিয়ে উঠেছেন তখন লাঠিটা ফেলে দিয়ে আগের যে ডাকার যে ভঙ্গিমাটা ছিল, এক হাতে লাঠি নিয়ে বেশ রাগত ভঙ্গিতে ডাকছিল। ধীরে ধীরে দৌড়াতে দৌড়াতে যখন মা যশোদা ক্লান্ত হয়ে পড়েছেন তখন লাঠিটা ফেলে দিয়েছেন। এবার দুই নয়ন জল ছেড়ে দিয়ে গোপালকে ডাকছেন, গোপাল, গোপাল, আর যাস না বাবা, দাঁড়া বাবা। যখন মা যশোদা তার নয়ন জল ছেড়ে দিয়ে গোপালকে ডাকছেন দুই নয়নের জলে ভেসে, তখন গোপাল আর দৌড়াতে পারছে না। দেখছে মায়ের কষ্ট হচ্ছে, ভক্তের কষ্ট ভগবান কখনোই দেখতে পারেন না। তখন ভগবান কি করলেন, দৌড়ানোর গতিটা কমিয়ে দিলেন, যেন মা যশোদা সহজে ধরতে পারে। তো যেই গতিটা কমিয়ে দিয়েছে অমনি যশোদা দৌড়ে গিয়ে হাত ধরে ফেলেছে। যেই ধরে ফেলেছে সেই আবার মায়ের আবার মুড চেঞ্জ হয়ে গেছে, যে চল এবার বাড়িতে চল, তোর ব্যবস্থা হবে কিভাবে। তখন গোপাল আবার ঠিক যেন একটা মানব শিশু কোন অপরাধ করার পরে মায়ের হাতে ধরা পড়েছে, যেরকম কান্নাকাটি করে সেরকম কান্না করে, মা আমি কিছু করিনি মা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা, আমি তো কিছু করিনি মা। বলছে তুই কিছু করিসনি, তাহলে নবনী তোর মুখে, তোর এই পেটে সমস্ত গায়ে লাগলো কি করে, চল আজ বাড়ি চল, তোর উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তো মা যশোদা এভাবে টানতে টানতে গোপালকে গৃহ অভ্যন্তরে নিয়ে গেলেন, নিয়ে তারপর গোপালকে কি করলেন, বাঁধতে লাগলেন। সেই হচ্ছে আমাদের এই শ্রী শ্রী রাধা দামোদর ব্রত আমরা যে লীলাটাকে স্মরণ করে করছি, এবার আমরা সেই মূল ঘটনা এসেছি। তো মা যশোদা তখন গোপালকে বাঁধবার জন্য দড়ি নিয়ে এসেছেন। মা যশোদা কিভাবে গোপালকে তিরস্কার করছেন আমরা একটু গ্রন্থের ভাষায় দেখব। বাঁধিয়া তোমারে আমি গৃহেতে রাখিব, মম গৃহ তেজি কথা যাইতে না দিব। যখন খাওয়াবো আমি খাইবে তখন, যখন শোয়াবো আমি করিবে শয়ন। আমার অধীন তোমা করিব এখন, দেখি বশীভূত এতে না হও কেমন। তোমাকে আমার গৃহেই বেঁধে রাখবো, অন্য কারো গৃহে তোমাকে যেতেই দেবো না, আমার অধীনে তোমাকে রাখবো। আমি যখন খাওয়াবো তখন খেতে হবে, আমি যখন শোয়াবো তখন ঘুমাতে হবে, আমি যা করবো সেটাই তোমাকে মেনে নিতে হবে। তুমি কি মনে করেছো, কি যা তোমার ইচ্ছা আছে তুমি তাই করবে, আজকে বাড়িতে চলো তোমাকে বেঁধে রাখবো। এই বলে মা যশোদা পুত্রকে তিরস্কার করতে করতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে বাঁধতে শুরু করেছেন। এই কথা বলি তারে যশোদা তখন, পুত্রের বাঁধিতে রজ্জু করে আনয়ন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি কোনো রজ্জু দিয়ে বাঁধা সম্ভব? কখনোই সম্ভব নয়। যার ইশারাতে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, সামান্য রজ্জুতে তাকে বাঁধা কখনোই সম্ভব নয়। তো মা যশোদা সেই কার্যটাই করতে লেগেছেন। আমরা জানি নন্দ মহারাজ গোয়ালা ছিলেন, তো গোয়ালার বাড়িতে যেহেতু অনেকগুলো গাভী পালন করত, আমরা সবাই জানি যে নবলক্ষ ধেনু নিয়ে গোপাল ধেনুগুলোকে চারণ করবার জন্য বনে নিয়ে যেতেন। তো যদি নবলক্ষ ধেনু থাকে তার বাড়িতে রজ্জু তো কম থাকার কথা নয়। তো মা যশোদা প্রথমে নিজের বাড়িতে যে দড়িগুলো ছিল সেইগুলো একত্রিত করে গোপালকে বাঁধতে শুরু করলো। বাঁধতে বাঁধতে ঠিক 2 আঙ্গুল কম পড়ে গেল। তো নিজের বাড়ির দড়িতে যখন হচ্ছে না, তখন পাশের বাড়ি থেকে অন্য গোপ গোপীদের ডাক দিলেন, এই দিদি, হ্যাঁ তোদের বাড়ি থেকে আমাকে 2টো দড়ি নিয়ে আয় তো। কেন, কি হয়েছে, দড়ি কি করবি, তোদের বাড়িতে দড়ি আছে,
না আছে তাতে হচ্ছে না, গোপালকে বাঁধতে হবে, 2 আঙ্গুল দড়ি কম পড়েছে, তুই একটা দড়ি নিয়ে আয়। তো এইভাবে ডাকতে ডাকতে সমস্ত গোপীদের বাড়িতে যতগুলো দড়ি ছিল, যতগুলো রজ্জু ছিল, সবগুলো একত্রিত করে গোপালকে বাঁধবার চেষ্টা করেও সফল হতে পারলেন না। তবুও সেই 2 আঙ্গুল করে কম পড়তে লাগলো। তো তখন মা যশোদা বাঁধতে বাঁধতে ক্লান্ত হয়ে গেছেন। মায়াতে আবদ্ধ নাহি হন নারায়ণ, নারিল বান্ধিতে গোপী তারে সে কারণ। যত চেষ্টা করে গোপী রজ্জু বাড়াইয়া, তবু না বাঁধিতে পারে কোন রজ্জু দিয়া। কোন রজ্জু দিয়ে কৃষ্ণকে বাঁধতে পারলেন না। ধীরে ধীরে মা যশোদা ক্লান্ত হয়ে গেছেন। অদ্ভুত এই ব্যাপার দর্শন করে ব্রজবাসীরা বিস্ময়ে বিমুগ্ধ হয়ে গেলেন। সমস্ত গোপীরা মা যশোদাকে দড়ি দিয়ে সাহায্য করতে লাগলেন। গোপালকে কেউ ধরে রেখেছেন, কেউ হাত দুটো ধরেছেন, কেউ দড়ি একটু টেনে দিচ্ছেন। এভাবে সবাই সাহায্য করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়েছেন। সবাই, সমস্ত গোপীদের গা থেকে ঘাম ঝরছে। তখন এই জননীর এই প্রকার কষ্ট দেখে ভগবান তখন নিজেই প্রেমে বিগলিত হয়ে তখন ধরা দিলেন। কিভাবে? জননীর এই কষ্ট করিয়া দর্শন, আপনি হইল বদ্ধ কৃষ্ণ নারায়ণ। এতক্ষণ চেষ্টার পর ব্রজবাসীগণ, সমস্ত গোপী সহ মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধন করতে সমর্থ হলেন। প্রেম সে বলে রাধে রাধে। এক দৃষ্টে হেরে গোপী শ্রীকৃষ্ণ বদন, বিস্মিত হইয়া প্রেমে হয়নি মগন। তো মা যশোদা গোপালকে বন্ধন করে এক দৃষ্টি গোপালের বদনের প্রতি তাকিয়ে আছেন, আর গোপাল মেটে মেটে মায়ের দিকে তাকিয়ে হাসছেন যে, মা তুমি আমাকে এত কষ্ট করেও বাঁধতে পারোনি, শেষ পর্যন্ত আমি ধরা না দিলে তুমি কিন্তু বাঁধতে পারতে না। আর মা গোপালের দিকে তাকিয়ে মেটে মেটে হাসছে, বলছে, গোপাল তোর যতই ক্ষমতা থাক, তুই যতই বড় বড় রাক্ষসীদের বধ করিস না কেন, আমার হাতে তোকে ঠিকই বন্দী হতে হলো, আমি তোকে ঠিকই বেঁধে ফেলেছি মায়ের বন্ধনে। কি অবস্থা? তাহলে কি আর এগোবো না থাকবে? ভক্তরা কি মতামত? ভক্তরা বলছে তোমার সারা রাত পাঠ করলো, ভক্তরা সন্ধ্যা। আচ্ছা, তাহলে আমরা ওই জঙ্গল অর্জুনটা উদ্ধার করে তারপরে ছেড়ে দিলে। হ্যাঁ, জঙ্গল অর্জুন উদ্ধারটা একটু সামান্য আস্বাদন করে তারপর পাঠে বিশ্রাম দেবো। ফল বিক্রয়ণের কথা আমরা আজকে আলোচনা যাবো না, আগামী বছর যদি রাধারানী কৃপা করে তাহলে করবো। তো এইভাবে মা যশোদা তাকে বাঁধলেন কিসের সাথে? একটা উদুকলের সাথে বেঁধে রাখলেন। এই পালাটা, এই লীলাটা আমাদের বিশেষভাবে আলোচনা করা প্রয়োজন ছিল, কারণ যেহেতু আমরা একটি মাস যে লীলাটাকে স্মরণ করে এই রাধা দামোদর ব্রত পালন করেছি, আমাদের অবশ্যই এই লীলাটা শ্রবণ করা উচিত। তো এবার আমরা নবম অধ্যায় চলে যাব, যমল অর্জুন উদ্ধার কথা। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা যমল অর্জুন উদ্ধার কথা গ্রন্থের ভাষায় না গিয়ে সংক্ষিপ্ত ভাবে আমরা বর্ণনা করে যাব। সেটা হচ্ছে, কুবেরের 2 জন পুত্র ছিল, একজনের নাম মণিগ্রীব আর একজনের নাম হচ্ছে নলকুবর। এই 2 পুত্র এতটাই বেবি, তারা 2 জন ছিল শিবের ভৃত্য। তো দেবতাদের মধ্যে তিনি হচ্ছেন আদি দেবতা, রুদ্র তাণ্ডব যাকে বলা হয়, প্রচন্ড শক্তিধারী হচ্ছেন শিব। তো তার যখন তার ভৃত্য বলে তারা কাউকে কোনো পরোয়া করতো না। দেখবেন যে যদি কোনো বিশাল বড় লোকের বাড়িতে যে দারোয়ান হয়, তারও কিন্তু একটা অ্যাকশন থাকে অন্যরকম। তো এরা 2 ভাই যেহেতু দেবাদিদেবের 2 জন ভৃত্য, তাদের একটা, তারা কোনো অন্য দেবতাকে কোনো পরোয়া করতো না।
নিজেদের ইচ্ছা মতো ব্যভিচারে লিপ্ত থাকতো। একদিন তারা স্বর্গের অপ্সরাদের নিয়ে ব্যভিচারে যখন লিপ্ত, সেই সময় নারদ মুনি তাদের দর্শন করলেন। নারদ মুনি তাদের সম্মুখে এসেছেন দেখেও অপ্সরারা লজ্জায় সেখান থেকে সে স্থান ত্যাগ করলেও এই দুই পুত্র কিন্তু তারা সুরার নেশায় এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে নারদ মুনিকে তারা অসম্মান করলেন। তখন সাথে সাথে নারদ মুনি তাদের অভিশাপ দিয়েছিলেন যে, হে দুরাচারী, তোরা যে এই পাপাচার আমার সম্মুখে করেছিস, আমাকে সম্মান না জানিয়ে তোরা অসম্মান করেছিস, এই পাপের ফলে তোদেরকে বৃক্ষ জন্ম লাভ করতে হবে। তোরা পৃথিবীতে গিয়ে বৃক্ষ জন্ম ধারণ করে সেখানে থাকবি। তখন এই অভিশাপ পাওয়ার পরে দুই বৃত্ত মণিগ্রীব এবং নলকুবর তাদের সম্বিত ফিরে পেয়েছে। তখন তারা বুঝতে পেরেছে যে হায় হায়, আমরা নেশার ঘোরে কি বড় অপরাধটাই না করে ফেলেছি। তখন নারদের পায়ে ভরে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন, হে মণিবর, আমরা অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছি, আমরা অন্যায় করেছি, আপনি কৃপা করে আমাদের মুক্তির পথ বলুন। তখন নারদ মুনি বললেন, তোরা অনুতপ্ত হয়েছিস, তোদের শাস্তি বেশি দিন থাকবে না। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবার জন্য বৃন্দাবনে অবতরণ করবেন, তোরা সেখানে দুইজন বৃক্ষরূপে থাকবি। সেখানে ভগবানের দেহের সাথে যখন তোদের স্পর্শ হবে, তখন তোরা উদ্ধার হয়ে যাবে। তো এদিকে মা যশোদা গোপালকে অদুকলের সাথে বন্ধন করেছেন, আর ওদিকে দুই বৃক্ষ যমুনা আর অর্জুন বৃন্দাবনের সেখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার কোটি কোটি বছর ধরে। তো তারপর গোপালকে যখন অদুকলের সাথে বেঁধে রেখে মা যশোদা গৃহের অন্য প্রান্তে চলে গেছেন কাজকর্ম বা অন্যান্য যে সমস্ত দাস দাসীরা আছে তাদের পরিচর্যা করবার জন্য। এদিকে গোপাল কি করেছে, সেই বিশাল আকৃতির এবং বিশাল ভার যে অদুকল, সেটা নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে যেতে লাগছে। আর যে সমস্ত ব্রজ বালকরা ছিল তারা সবাই ওই গোপালের চারদিকে এসে ঘুরঘুর করছে যে, গোপাল তোকে বেঁধেছে, তো চল খেলতে যাবি না? যে কি করে যাবো, দেখ মা কিভাবে বেঁধে রেখে গেছে আমাকে, এখন এই বাঁধন না খুলতে পারলে আমি খেলা করতে যাবো কি করে? বলছে তাহলে কি করবি? সমস্ত দেখবেন যে ছোট শিশুরা যেরকম সবাই একত্রে কথাবার্তা বলে, সেরকম কথাবার্তা বলছে কৃষ্ণ তাদের সাথে, তার সখাগণের সাথে, গোপ শিশুদের সাথে। তো এক সময় কৃষ্ণ বলছে যে, এই তোরা এক কাজ কর না, কি তোরা সবাই, আমি তো অদুকলের এই পাশে আমাকে বেঁধে রেখেছে, তোরা ওই পাশে যা, গিয়ে একটু ধাক্কা দে তো দেখি সামনের দিকে এগোনো যায় কিনা। তখন বলছে যে, দু একজন বলছে যে, দেখ গোপাল এ তো খুব ভারী, আমরা ধাক্কা দিয়ে কিছু হবে না, ও শুধু শুধু কষ্ট করালি আমাদের। বলছে না, তোরা চেষ্টা কর না একবার। তখন ব্রজ শিশুরা অদুকলের ওই সাইডে গিয়ে যখন আস্তে আস্তে ধাক্কা দেওয়া শুরু করেছে, অমনি অদুকলটা যেতে শুরু করেছে। তখন ব্রজ শিশুরা বুঝতে পেরেছে এত বড় অদুকল ধাক্কা দিলাম চলে গেছে, ওরা আর এগোচ্ছে না ভয়ে, যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। আর গোপাল গুটি গুটি পায়ে সেই অদুকল নিয়ে এগিয়ে চলে গেছে। যেতে 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 ঠিক সেই দুইটা বৃক্ষ যমল অর্জুন পাশাপাশি দাঁড়িয়ে আছে, তার মধ্যে গোপাল ঢুকেছে আর অদুকলে দুইটা গাছ বেঁধে গেছে। তখন গোপাল বলছে, ব্রজ শিশুদের বলছে, এই তোরা দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি খুলে গেছে, এই যে গাছে বেঁধে গেছে, আমি টান দিলে আমি ছাড়িয়ে চলে যেতে, একটু দাঁড়া দাঁড়া আসছি। ব্রজ শিশুরা বুঝতে পেরেছে যে গোপাল নিশ্চয়ই কোনো একটা কাণ্ড ঘটাবে, তারা আর পাশে যাচ্ছে না। কারণ তারা গোপালের অকর্ম করার সময় তারা থাকে পাশে, শাস্তির ভাগ তো দু একটা তাদের ভাগেও পড়বে, তারা পাশে যাচ্ছে না, দূরে দাঁড়িয়ে আছে। বলছে, গোপাল তুই ছাড়িয়ে আগে আয়, তারপর খেলা হবে। দূরে দাঁড়িয়ে আছে। গোপাল কি করেছে, ওই দুইটা গাছের ফাঁকে ঢুকে গিয়ে ওখানে বাঁধিয়ে দিয়েছে। দিয়ে যেই আপনি টান দিয়েছে, সাথে সাথে প্রখণ্ড আকৃতির বিশাল বিশাল দুই বৃক্ষ একদম আকাশ পাতাল ভেদি প্রচন্ড শব্দে ভূমিতে পতিত হয়েছে। তো তারপর
যখন সেই বিশাল আকৃতির দুইটা বৃক্ষ সেখানে উৎপাটিত হয়েছে, তাদের ভেতর থেকে নলকুবর এবং মণিগুড়ি বেরিয়ে ভগবানের স্তুতি করে সেখান থেকে তারা দিব্য রথে চড়ে স্বর্গে ফিরে গেলেন। আর এদিকে সমস্ত ব্রজবাসীরা প্রচন্ড শব্দ শুনে সেখানে দ্রুত চলে আসলেন। এসে দেখে গোপালকে উদুকলের সাথে বাঁধা আছে, দুইটা বৃহৎ বৃক্ষ সেখানে পড়ে আছে। কি হয়েছে কি হয়েছে সবাই জিজ্ঞাসা করছেন। গোপালকে দ্রুত উদুকল থেকে খুলে নন্দ মহারাজ খুলে নিয়েছেন যে আমার পুত্রটার উপরেই কেন এত অঘটন ঘটে। আর সমস্ত যারা ব্রজবাসীরা আছে তারা সবাই জিজ্ঞেস করছে ওই গোপ শিশুদের কাছে যে কি হয়েছিল, ঘটনাটা কি। তখন তারা ব্রজবাসীদের কাছে ঘটনাটা ব্যাখ্যা করেছেন যে এরকম গোপাল ধীরে ধীরে ওই উদুকালটাকে টেনে নিয়ে গাছের দুই গাছের ফাঁকে যে টান দিয়ে গাছটাকে ফেলে তার ভেতর থেকে দুইজন বৃহৎ আকৃতির দুইটা মনুষ্য বেরিয়ে গোপালকে প্রণাম করে তারা কোথায় যেন চলে গেছে। তো তখন ব্রজবাসীরা বুঝতে পারলেন যে আসলে গোপাল সাধারণ কোনো মানব শিশু নয়, তাদের সন্তান নয়, তিনি নিশ্চয়ই ভগবান প্রদত্ত কোনো বিশেষ শক্তি। তবু তারা গোপালই যে একমাত্র এই বিশ্বের পরমাশ্রয়, তারা সেটা মায়ার প্রভাবে সেটা ধরতে পারলেন না। তো আমরা আর দীর্ঘায়িত না করি, আমাদের এখন অনেকগুলো পাঠ বাকি আছে, এখনো ভজন কীর্তন বাকি আছে, হরিকথা ইত্যাদি অনেক ক্রিয়াকর্ম বাকি আছে। আমরা শ্রীমদ ভাগবত পাঠ আস্বাদন এখানে সমাপ্ত করবো। মাহাত্ম বলবো সবাই। হরিনাম অর্থ জীব করহ সারা।